প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টির দুপুরে গরম গরম ভাতের সাথে ডিমের ঝাল কীরকম লাগবে? জানি আমরা সাধারণত মাছের ঝালই খেয়ে থাকি। একবার মুখের স্বাদ বদলে দেখুন। আশা করব এই ডিমের ঝালও আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। ডিমের ঝাল বানানোর জন্য এখানে আমি 4টে সেদ্ধ পোলট্রির ডিম নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম দিয়েও কিন্তু করতে পারেন। সেদ্ধ ডিমের খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে আমি কাঠ লাগিয়ে নিচ্ছি। ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিলে ভাজার সময় তেল ছিটে আসবে না, আর মশলাও ডিমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। প্রত্যেকটা ডিমের গায়ে কাঠ লাগিয়ে নেবার পর ডিমের মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেবার পর গরম তেলের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে ডিম না ভেজেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। হালকা লাল করে ডিমগুলো ভেজে নেবার পর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে ডিম ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর দেবো একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো একটি কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটি কুচনো টমেটো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে টমেটোটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। অপর দিকে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, হলুদ সর্ষে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। সামান্য পরিমাণে নুন দিয়ে আগে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে পোস্ত শুকনো গুঁড়ো করে নেবার পর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জল। একসাথে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। অপরদিকে দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। সব কিছু একবার মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নুনের ব্যবহার এর আগে আমি 2বার করেছি। নুন আর আমি সেই কারণে ব্যবহার করছি না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে একবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর গ্রেভির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 কুক করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আমাদের ডিমের ঝাল কিন্তু অলমোস্ট ডান। সব কিছু একবার মিশিয়ে নেবার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করছি। আজকে এই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাওয়া ডিমের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো দিন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বানিয়ে নিন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।